আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 12তম বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান দেখব ইংরেজি অংশের। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলি শব্দের ভার্ব ফর্ম কি বা ক্রিয়াপদ কোনটি? আমরা জানি কিছু কিছু সাফিক্স এবং প্রিফিক্স আছে যার প্রেক্ষিতে কোনো শব্দকে নাউন, কোনো শব্দকে প্রোনাউন, কোনো শব্দকে অ্যাডজেক্টিভ, কোনো শব্দকে অ্যাডভার্ব, কোনো শব্দকে ভার্ব আমরা প্রমাণ করতে পারি। তো সেই ক্ষেত্রে এইখানে একটা সাফিক্স আছে, সেটা হচ্ছে ইএন। ইএন হচ্ছে এমন একটা সাফিক্স যেটা শর্টের পরে বসে সেটাকে ভার্ব করতে পারে। আবার এটা কিন্তু প্রিফিক্স হিসেবেও কোনো শব্দকে ভার্ব করতে পারে, যেমন অ্যাবল। অ্যাবল হচ্ছে সক্ষম। তো এটাকে যদি আমরা ইনাবল বলি, ইএন যুক্ত করে ইনাবল করি, তাহলে সেটা ভার্ব হয়ে যাবে, যেটা গত বিসিএস এ এসেছিল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স বা সঠিক বাক্য কোনটি? এইখানে সঠিক বাক্য হচ্ছে আমাদের বি নম্বর। কেন? আমরা প্রোনাউন, যে প্রোনাউনের যে ক্রম বা ব্যবহার সেটা জানি। সেটা হচ্ছে প্রোনাউনের ক্রম হচ্ছে যদি কখনো কোনো সেন্টেন্সে তিনটি প্রোনাউন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বসে, সেক্ষেত্রে যদি দোষ স্বীকার করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে 1 2 3 বা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনকে নেই। আর যদি সেটা না বোঝায়, গিলটি ফিল না বোঝায়, তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন হিসেবে নেই। এইখানে হিম হচ্ছে থার্ড পারসন, কিন্তু ইউ কি সেকেন্ড পারসন, যার কারণে সেকেন্ড পারসন আগে হবে, তারপরে থার্ড পারসন। এটা হচ্ছে যেহেতু সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হচ্ছে শুধু, সুতরাং ক্রম অনুযায়ী প্রথমে সেকেন্ড পারসন এবং পরে থার্ড পারসন বসবে। আমি যেভাবেই ক্রম করি না কেন, যদি গিলটি ফিল হতো, যদি ফার্স্ট পারসন থাকতো আই, তাহলে অথবা মি, তাহলে এখানে মি হতো, সেটা পরবর্তীতে। তো সেই ক্ষেত্রে দুইটা রুলস অনুযায়ী, অর্থাৎ গিলটি ফিল হোক অথবা না হোক, দোষ স্বীকার করুক অথবা না করুক, কোনো বাক্যে সেকেন্ড পারসনের পরে থার্ড পারসন বসবে। সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। Choose the correct sentence. The matter was informed to the police. Uh, the matter has been informed to the police. The police was informed of the matter. The police were informed of the matter. আচ্ছা, এখানে দ্য পুলিশ পুরো পুলিশ বাহিনীকে বোঝাচ্ছে, এটি প্লুরাল, তাহলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই ওয়ার হবে, যেহেতু প্লুরাল, এবং প্যাসিভে হবে। হু, হট, হুইচ, এগুলো কি? মানে এগুলো কি? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর আগে আমরা একটা ব্যাখ্যা দেখেছিলাম যে আই আই নো দ্য ম্যান হু, তারপর হচ্ছে একটা অংশ ছিল তো হু ওয়াজ টল। তো এই যে হু, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মানে সম্পর্ক স্থাপন করলো আই নো দ্য ম্যান হু তারপরের অংশের সাথে। তো এটা হচ্ছে ওই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সেই জায়গায়। হু, হট, হুইচ এগুলো রিলেটিভ প্রোনাউন, কারণ এরা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত তথ্য দিতে ব্যবহার করা হয়। চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে সঠিক কি? মিসপেল। মিসপেলে দুইটা এস থাকবে এবং দুইটা এল থাকবে, এটা হচ্ছে সঠিক উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? আমরা সম্ভবত এর আগে পড়েছিলাম টাইম বাই ইউর ওয়াচ হয়। সঠিক উত্তর হচ্ছে বাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। গিভ মাই ড্যাশ টু হিম। এই ওয়ার্ডটি সবসময় হচ্ছে প্লুরাল হয়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি। কাইজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ, এইটা কি? এইটা হচ্ছে জর্জ বার্নার্ড শ এর লেখা একটি নাটক বা প্লে। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? এই যে অপশনগুলো আছে এর মধ্যে মডার্ন নাট্যকার কে? সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ। হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? মডার্ন ফিলোসফারের মধ্যে কে হচ্ছে সাহিত্যে নোবেল পেয়েছিলেন? বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেলের দুইটা বিখ্যাত গ্রন্থ কনকুয়েস্ট অফ হ্যাপিনেস এবং পাওয়ার, এটা আপনারা পড়বেন, অবশ্যই দরকার প্রত্যেকের জন্য এটা পড়া। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংলিশের যে বিদ্রুপাত্মক একটা সাহিত্য রচনা আছে সেটাতে সেরা বা বিখ্যাত কে? সে হচ্ছে জোনাথন সুইফটস। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনারা গুগল করে সার্চ দিয়ে হলেও জানাবেন কমেন্ট করে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জেলাউড? জেলাউড শব্দের অর্থ হচ্ছে ধোকা দেওয়া, তো আমাদের এখানে ডিসিভ শব্দের অর্থ হচ্ছে ধোকা দেওয়া, প্রতারণা করা, তাহলে সিনোনিম হিসেবে আমরা এটা নিতে পারি। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? এর নাউন হচ্ছে ওয়েস্টেজ। AGE যুক্ত করে আমরা হচ্ছে নাউন ফর্ম গঠন করতে পারি।
হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুয়ের? এই কুয়ের শব্দটা হচ্ছে অদ্ভুত, মানে এটা কি স্ট্রেঞ্জ টাইপের। তো সেই জায়গা থেকে আমরা অর্ডারলিকে অ্যান্টোনিম হিসেবে নিতে পারি। অর্ডারলি হচ্ছে গোছানো, পরিপাটি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্টের অ্যাডজেক্টিভ কি? এটা হচ্ছে হার্টেইনিং। একটু ব্যতিক্রম, তবে পরীক্ষায় আসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।